আজকে দুপুরে খাবারে যা যা ছিল, তো নেক্সট ভিডিওটা আপনারা অনেক পছন্দ করছিলেন আমার দুপুরের খাবার ভিডিওটা। তো গ্রামে আসার পর আম্মুর হাতের মজার মজার খাবারগুলো আপনাদের বাসায় দিয়েছেন, তাই আজকে আবার শেয়ার করলাম। তো এখানে প্রথমে ছিল মূলা শাক ভাজি। তো সিজন মানে অফ সিজনে এই মূলা শাক ভাজি ভাবছিলাম মজা হবে না, কিন্তু অনেক মজা হয়েছিল। শাকগুলো ছিল ছোট ছোট আর আম্মুর হাতের রান্না, তো অনেক মজা হয়েছিল, সাথে কাঁচামরিচ। তো এটা দিয়ে তারপর ছিল এখানে মজার একটা খাবার, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, মানে মাঝারি আকারের চিংড়ি মাছগুলো মিষ্টি কুমড়া দিয়ে আম্মু রান্না করছিল। তো মাছ থেকে আমার চিংড়ি মাছের এই মাথাগুলো খেতে অনেক ভালো লাগে, তো এটা একটু খেয়ে নিলাম। তারপরে তো মিষ্টি কুমড়াগুলো একটু মেখে দেখেন কতটা নরম হয়েছে, আর দেখতে যারা সুন্দর লাগতেছে, খাইতেও তেমন মজা হয়েছিল আর কি। আর চিংড়ি মাছ তো অবশ্যই যারা পছন্দ করেন তারা জানেন যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া বা লাউ কতটা মজা হয় আর কি। তো এইগুলো নিয়ে একটু খেয়ে নিলাম। তারপর ছিল পেঁয়াজ দিয়ে শিং মাছ বোনা। তো এটা শেষ হওয়ার পর পেঁয়াজ দিয়ে শিং মাছ বোনা খাবো, আর এদিকে চিংড়ি মাছ আর একটু করে নিয়ে নিলাম, নিয়ে তারপর পাতের ভাতগুলা একটু শেষ করব। তো এখন নিয়ে নিব আমি শিং মাছ বোনা। তো আগের ভিডিও তো শিং মাছ বোনা ছিল, ওটা ছিল শিং মাছ পেঁয়াজ দিয়ে বোনা, আর এটা ছিল একটু ঝোল ঝোল রাখা আর কি। তো শিং মাছগুলো ছিল নদীর, খেতে অনেক মজা হয়েছিল, মানে নদীর মাছ হলে আর যা হয় আর কি। তো আমি ভিডিও করতেছিলাম, আমার ভাই হাসতেছিল যে তুই এটি কী করতেছিস। আমি বলতেছি যে তুই তো আম্মুর কাছে থাকোস, তাই বুঝোস না যে দূরে থেকে আম্মুর খানা মানে হাতের রান্নাগুলো কতটা মিস করি। তো লাস্ট কে কবে আম্মুর হাতে রান্না খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কে প্রত্যেক দিন আম্মুর হাতে রান্না খাইছেন তারাও কমেন্টে জানাবেন। তারপর এখানে নিয়ে নিলাম শুটকি, মানে ডাঁটা শাক দিয়ে, তারপর আলু, চিচিঙ্গা, বটবুটি এগুলা দিয়ে আম্মু একটু শুটকি রান্না করছেন। মানে আমি আসলে শুটকিটা একটু বেশি রান্না করা হয়, কারণ আমি শুটকিটা একটু বেশি পছন্দ করি আর কি। আর শুটকির এই আলুটা তো মানে কী বলবো, অন্যরকম লাগার সাথে যদি কাঁচামরিচ হয়, কাঁচামরিচ এভাবে ডলে ডলে খেতে অনেক মজা লাগে। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন।